সন্ধানে রাজু সরকার। আমাদের মাননীয় অতিথিরা সেটা আমাদের পাওয়ার যে তাগিদ সেটা থেকেই আমরা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আবারও দেখতে দেখতে আজকে একটা রবিবার, খুব ভালো একটা দিন। আর রবিবার মানেই জানো বিভিন্ন জায়গায় খুঁটি পুজো, যেহেতু ক্লাবগুলোর যে দুর্গা পুজোর উত্তেজনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই খুঁটি পুজো দিয়ে। তারা আনুষ্ঠানিকভাবে দুর্গা পুজোর সূচনা করে চলেছে খুঁটি পুজো বা ব্যানার উন্মোচনের মধ্যে দিয়ে। সেরকমভাবেই আজকেও ঠিক বেশ কিছু খুঁটি পুজো রয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলে এসেছি বালিগঞ্জে। বিগত বছর থেকে তোমাদের বালিগঞ্জের একটা খুব সুন্দর পুজো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একাত্তরপল্লী বৈশাখী। একাত্তরপল্লী বৈশাখী আজকে দুর্গাপুজোর সূচনা রয়েছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে, সেটাই তোমাদেরকে দেখাও। বিগত বছরে ভীষণ সুন্দর একটি মণ্ডপ উপহার দিয়েছিলেন আমাদেরকে, দেখা যাক এবছরের কি চমক রয়েছে। স্টেশনটা বুঝিয়ে দিই, সেই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড। মেন রোড থেকে ঠিক ঢুকে আসতে হবে, যেই পারে একডালিয়া বা তোমার ইয়ের পুজোটা পড়ে, বালিগঞ্জ 21পল্লীর পুজোটা পড়ে, ঠিক তার অপোজিটে, মানে গড়িয়াহাট থেকে বালিগঞ্জের দিকে আসতে বাস থেকে বা অটো থেকে যেই ফুটে তোমরা নামবে, ঠিক তার অপোজিট ফুটের যে সরু একটা গলি ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে মণি মুখার্জি রোড ঢুকে যাচ্ছে। সেই মণি মুখার্জি রোড দিয়ে একটুখানি এগালেই, এই যে সামনে ক্রসিং পড়বে, এই ক্রসিং থেকে সামনে এগালেই কিন্তু হচ্ছে একাত্তরপল্লী বৈশাখী সংঘের পুজো। বা যদি বালিগঞ্জ স্টেশন হয়ে কেউ আসতে চাইছো, তাহলে বালিগঞ্জ স্টেশন দিয়ে কিন্তু 5-6 মিনিটের পায়ে হাঁটা পথ, গুগল দেখেই কিন্তু খুব ইজিলি চলে আসা যাবে বৈশাখী সঙ্গে। পুরো টোটাল এরিয়াটা অ্যাকচুয়ালি পুজোটা কিন্তু এই রোডের উপরেই সুন্দর করে প্যান্ডেল করে হয়, করে এরকম রাস্তার উপরে প্যান্ডেল করে কিন্তু খুঁটি পুজোর আয়োজনটা করা হয়েছে। দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাকগ্রাউন্ডে ব্যানার রয়েছে, দেবী বরণ 1432 খুঁটি পুজো, একাত্তরপল্লীর লোগো সাথে। খুঁটি পুজোর তোড়জোড় চলছে, ঠাকুরমশাই কিন্তু খুঁটি পুজোর সব জোগাড় করছে। দেখতে পাচ্ছি খুঁটিটা দাঁড় করানো রয়েছে, দেখতে পাচ্ছি খুঁটিটাকে পুরো গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো রয়েছে, হলুদ আর অরেঞ্জ কালারের। আর উপরে দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার এরকম কুলোর মধ্যে 3টে পরপর ফ্রেম রয়েছে লাগানো। পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। একটা স্টেজ করা হয়েছে ছোট্ট করে বেশ। এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এবছরের ব্যানার রয়েছে বা টিজার, যাই তোমরা বলো না কেন, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এখন চাপা দেওয়া রয়েছে। এটা কিন্তু উন্মোচন হবে খুঁটি পুজোর পরে। পুজোর পর আরতি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একদম শেষে চলে এসছে, পুজোর হোম চলছে, দেখতে পাচ্ছ। উন্মোচন হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ। উন্মোচিত হয়ে চলেছে আমাদের 59তম শারদোৎসবের গুপ্তধনের সন্ধানে রাজু সরকার। এবছরের উপস্থাপনা গুপ্তধনের সন্ধানে। আমি অনুরোধ করব
ব্যানার উন্মোচন হয়ে গেল শারদ 2025 সালের শারদ উৎসবের উপস্থাপনা গুপ্তধনের সন্ধানে। এখন চলছে সম্বর্ধনা পর্ব, স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছ খুঁটি স্থাপনের সেই মুহূর্ত। আমাদের মাননীয় অতিথিরা আমাদের খুঁটিটা স্থাপন করা হয়ে গেল, খুঁটি স্থাপন হয়ে গেল। ৭১ পল্লী বৈশাখীর সঙ্গে শারদ সূচনা হয়ে গেল আজকে। খুঁটি পোতার মুহূর্তে বৃষ্টি চলে এসছে, মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই খুঁটিটা পুঁততে হবে, কিছু করার নেই। বালিগঞ্জ ৭১ পল্লী বৈশাখী সঙ্গে এবছর রাজুদা। নমস্কার দাদা, প্রথমেই তোমায় অনেক পুজোর অগ্রিম শুভেচ্ছা। এই পুজোটা বিগত কিছু বছর ধরে থিমে পদার্পণ করেছে। এবছরের থিম উন্মোচন হয়েছে, তার কিছুটা একটা নাম আমরা দেখেছি, গুপ্তধনের সন্ধানে। তুমি যদি একটু বিষয়টা ছোট করে বলো। বিষয়টা নতুন করে কিছু বলার নেই, আমরা এটা নাম দিয়েছি গুপ্তধনের সন্ধানে। মানে কোনো কিছু একটা আকাঙ্ক্ষা, সেটা আমাদের পাওয়ার যে তাগিদ, সেটা থেকেই আমরা শুরু করেছি। কিন্তু এর একটা গভীরতা আছে, সেটা যত সময় যাবে তত এটা প্রকাশ হবে। এই মুহূর্তে পুরোটা বলা তো সম্ভব না, সুতরাং সেই জায়গা থেকে অনেকটা নামটা দিয়ে মানুষ তার মতো করে রিড করে নিক এখন পর্যন্ত। এখানে কবে থেকে কাজ শুরু করছো? আর 1 মাস পরেই শুরু হয়ে যাবে কাজ, খুব তাড়াতাড়ি শুরু করবো। কিছুটা পার্ট আমরা আগেই শুরু করে দেবো, ফাইনাল স্ট্রাকচারাল কাজটা 1 মাস পরেই শুরু হবে। আর এখানে পরিসরটা যেহেতু খুবই একটা স্বল্প পরিসর, একদম রোডের উপর পুজো, তো সেই ব্যাপারটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে? না, এটা তো আমাদের অভিজ্ঞতা দিয়ে করতে হয়। মানে সব জায়গায় তো সব রকম মাঠ পাওয়া যায় বা এরকম পাওয়া যায় না। তো যে কোন আমরা যেটাকে সাইট স্পেসিফিক বলি, মানে সাইট স্পেসিফিকভাবেই আমরা দেখি কাজটাকে, যেখানে যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের চলতে হয়, সেইভাবেই আমি ম্যানেজ করে থাকবো। আচ্ছা, তো এই পুজোটার সাথে তোমার একটুখানি ক্লাবের সাথে বন্ডিংটা বলো। এটা বিশেষত একটু মহিলা দ্বারা সঞ্চালিত পুজো, সেই ব্যাপারে তুমি কি বলবে? সেরকম পুজোর ক্ষেত্রে মহিলা বা পুরুষ সেরকম কোনো ব্যাপার নেই, পুজোটা সবার জন্য। সেই জায়গা থেকে আমরা আলাদা করে কিছু বাড়তি কিছু মনে হয় না। তো দীর্ঘ 1 বছর ধরে যোগাযোগ তো আছেই, সেই জায়গা থেকে আশা করবো একটা ভালো কাজ উপহার দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা। আবার তো পুজোটাকে দেখা হবে। ধন্যবাদ। আমাদেরকে দেখালাম ৭১ পল্লী বৈশাখী সার্বজনীনের দুর্গা পুজোর শুভ সূচনার, অর্থাৎ খুঁটি পুজোর কিছু মুহূর্ত। কেমনভাবে সেজে উঠবে মণ্ডপ, ধীরে ধীরে সেটা জানতে পারবো। একটুখানি ব্যানারের আমরা আভাস পেলাম গুপ্তধনের সন্ধানে। এরপরে কিন্তু আসল যে চমক, সেটা দেখতে গেলে পুজোর সময় আসতেই হবে ৭১ পল্লী বৈশাখী সার্বজনীন। আজকে খুঁটি পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।